বন্ধুরা, আমি তো আজকে রান্না করে নিয়েছি ডিম ভাপা। তার জন্য দেখো, আমি তো ডিম খুব ভালোবাসি। আমার সপ্তাহে 2 দিন তো মাস্ট ডিম থাকবেই। তোমরা কে কে ডিম ভালোবাসো আমাকে কমেন্টে কিন্তু জানিও। তার জন্য আমি ডিমটা সেদ্ধ করে নিচ্ছি। আর এদিকে কেটে নিয়েছি পেঁয়াজ, লঙ্কা, আদা, রসুন সব ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর টমেটো, আর এখানে কাঁচা পাকা লঙ্কা। ডিমটা সেদ্ধ হতে হতে আমি শিলে মশলাটা বেটে নিয়েছি, আদা, রসুন, লঙ্কাটা। আর এদিকে দেখো আমার ডিমটাও সেদ্ধ হয়ে এসেছে। ডিমটা নামিয়ে ফেললাম। আজকে আমি একদম কাঁচা ডিমটা রান্না করব, একদম ভাজবো না ডিমটা, তাহলেই টেস্টটা আসবে। ডিমটা ছাড়িয়ে নিলাম। আর এখন বেটে নিচ্ছি আদা। ভালো করে মিহি করে বেটে নিলাম। আর শিলে বাটা মশলা না একটা টেস্টই আলাদা হয়। তোমরা যতই মিক্সি দেখো, কিন্তু মিক্সিতেও মশলা বাটি, তাই শিলে বাটলে সেই রান্নাটা মনে আরও স্বাদ আসে। তারপরে এখানে আমি আলু কুচিয়ে নিয়েছিলাম। এখানে আলু আর পেঁয়াজ, টমেটো দিয়ে লবণ দিয়ে ভালো করে চটকিয়ে নিয়েছি। ভালো করে চটকিয়ে নেওয়ার পরে দেখো আমি মশলাটা দিয়ে দিলাম, বাটা মশলাটা দিয়ে দিলাম। বাটা মশলাটা দিয়ে আমি এখানে মেখে নিলাম। তারপরে দিলাম হলুদ, একটু সামান্য চিনি, আর স্বাদ মতন লবণটা আগেই দিয়ে দিয়েছি, তাই আমি আর লবণ দেব না। এবার দিয়ে দেব একটু সর্ষের তেল, একটু অনেকটা পরিমাণে সর্ষের তেল দেব। দেখো একদম লাল পাকা লঙ্কা তো একদম লাল হয়ে গেছে। তারপরে দিয়ে দিচ্ছি গোটা কয়েক কাঁচা লঙ্কা, কারণ আমি তো খুব ঝাল ভালোবাসি, আর এটা একটু ঝালঝালই ভালো লাগে। তারপরে কড়াই তাতিয়ে একটু তেল দিয়ে দিলাম সামান্য। তেলটা একটু গরম হয়ে এসেছে। এবার আমি ওই মাখা ডিম আলু সব কিছু দিয়ে দিয়েছি। আস্তে আস্তে ছাড়ছি, ডিমটা আবার ফাটে, খুব ভয়ও লাগছে। সব কিছু দিয়ে দিলাম একসাথে। একটু গোটা কয়েক রসুনও দিয়ে দিয়েছি। তারপরে এই থালা ধোয়া জলটা, বেশি তো জল দেওয়া যাবে না, থালা ধোয়া জলটা দিয়ে দিলাম। তারপরে একটা থালা দিয়ে ঢেকে রাখলাম। 20 মিনিট রাখলেই আমার ডিম ভাপা রেডি। 20 মিনিট পর আমি থালাটা উল্টিয়ে নিলাম। দেখো আমার তো হয়ে এসছে, খুব সুন্দর। দেখো একদম গায়ে গায়ে হয়েছে। আলুটাও সেদ্ধ হয়ে এসছে, বোঝাই যাচ্ছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। আর ডিমটা একটু কেটে কেটে দিয়েছি খুন্তি দিয়ে, যেন ভেতরে লবণ লঙ্কাটা ঢোকে, আর খেতেও টেস্টি লাগে ভেতরটা। এবার হালকা আছে আমি রেখে দিলাম, একটু হালকা আছে রেখে দিয়েছি। তারপরে আমাদের বাড়িতে কিছু ধনেপাতা হয়েছে বললাম না তোমাদের, ওখান থেকে আমি একটু ধনেপাতা তুলে দিলাম, কচি কচি বলে একদম গোড়াটাও ফেলিনি। ধনেপাতাটা দিয়ে দিয়েছি। এবার আমি প্লেটে বেড়ে নিলাম। তোমরা কে কে ডিম ভালোবাসো তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। এই রেসিপিটা করে খেতে পারো, তোমাদের খুব ভালো লাগবে।